পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, দ্বাদশ খণ্ড, যৌগিক আসন মুদ্রা ও ডন কুস্তি। একজন প্রশ্ন করিলেন, ব্যায়াম করিলেই কি তদ্বারা যৌগিক আসন মুদ্রার ফল পাওয়া যেতে পারে না? শ্রী শ্রী বাবামণি বলিলেন, না, যৌগিক আসন মুদ্রাগুলিও এক প্রকারের ব্যায়ামই বটে, কিন্তু প্রচলিত ব্যায়ামগুলি প্রায় সবই মাংসপেশির উন্নতি বিধানের দিকে তাকিয়ে পরিকল্পিত। আর যৌগিক আসন মুদ্রাগুলির আবিষ্কার হয়েছে প্রথমত মনকে দ্রুত স্থির করার প্রয়োজনে, দ্বিতীয়ত শরীরের শিরা উপশিরার উপরে ক্রিয়া বিস্তারের উদ্দেশ্যে। এই কারণেই চলতি ডন কুস্তির অভ্যাসের দ্বারা যৌগিক আসন মুদ্রার ফল পাওয়া যায় না। জয় গুরু।